হরে কৃষ্ণ। বলরাম পূর্ণিমা কবে পালন করতে হবে? 2026 খ্রিস্টাব্দের ক্ষেত্রে 28শে আগস্ট 2026 শুক্রবার বলরাম পূর্ণিমা, ভগবান শ্রী বলরামের শুভ আবির্ভাব তিথি মহোৎসব। এটি হচ্ছে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটি হচ্ছে শ্রাবণ মাসের পূর্ণিমা। বলরাম পূর্ণিমাকে অনেকে রাখি পূর্ণিমা বলে থাকেন। এদিন রাখি বন্ধন উৎসব পালন করা হয়ে থাকে, আর এটি হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী শ্রাবণ মাসের পূর্ণিমা। এখন কলিযুগের সাপেক্ষে নানান ক্যালেন্ডারে নানান মাস লেখা থাকতে পারে, কিন্তু শাস্ত্র অনুযায়ী এটি শ্রাবণ মাসের পূর্ণিমা। আর সর্বাধিক বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের পূর্ণিমাতে হচ্ছে 28শে আগস্ট 2026 শুক্রবার। তো কিভাবে বলরাম পূর্ণিমা পালন করবেন, এদিন কি করবেন, সেই সম্পর্কে আমরা জানবো। তো সংক্ষেপে আমরা ভগবান শ্রী বলরামের সংক্ষিপ্ত মহিমা আমরা শ্রবণ করব। প্রথমে আমরা ভগবান শ্রী বলরামের প্রণাম মন্ত্র উচ্চারণ করে প্রার্থনা করছি। নমস্তে তু হলগ্রাম, নমস্তে মুশলায়ুধ, নমস্তে রেবতীকান্ত, নমস্তে ভক্তবৎসল, নমস্তে বলিনাম শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর প্রলম্বারে, নমস্তে তু ত্রাহি মাম কৃষ্ণ পূর্বজ। তো এই প্রণাম মন্ত্রের কি অর্থ? নমস্তে তু হলগ্রাম, নমস্তে মুশলায়ুধ। হে ভগবান শ্রী হলধর, হে ভগবান শ্রী বলরাম। বলরামের একটি নাম হচ্ছে হলধর, কারণ তিনি হল বা লাঙল ধারণ করেন। এর কি উদ্দেশ্য? সেটি হচ্ছে আমাদের হৃদয়ে ভক্তির বীজ বপনের পূর্বে আমাদের হৃদয় ক্ষেত্রকে কর্ষণ করা। যেমন জমিতে বীজ বপনের পূর্বে কি করা হয়? জমির উর্বরতা বৃদ্ধির জন্য জমি কর্ষণ করা হয় লাঙল দিয়ে। তো সেই কারণে তখন জমির উর্বরতা বৃদ্ধি পায়। তখন যেই বীজ বপন করা হবে সেটি কিন্তু খুব ভালোভাবে অঙ্কুরোদ্গম হবে, ভালো একটি গাছ হবে। তো আমাদের ভক্তিলতা বৃক্ষের ভালো অঙ্কুরোদ্গম বা ভালোভাবে ভক্তিলতা বৃদ্ধির জন্যে, ভক্তি বৃক্ষটি বৃদ্ধির জন্যে আমাদের যে হৃদয় ক্ষেত্র, যে হৃদয় সিংহাসনে আমরা ভগবানকে স্থাপন করব, সেই হৃদয় ক্ষেত্রকে কে প্রস্তুত করেন? ভগবান শ্রী বলরাম। তিনি তার হল বা লাঙল দিয়ে আমাদের হৃদয় ক্ষেত্রকে কর্ষণ করেন, সেখানে কিন্তু ভক্তির অঙ্কুরোদ্গম হয়। তো যদি আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে চাই, সহজ কথায় যদি আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে চাই, ভগবান শ্রী বলরামের কৃপা প্রয়োজন। যদি আমরা ভগবান শ্রী বলরামের কৃপা প্রাপ্ত হই, তাহলে আমরা কৃষ্ণ কৃপা প্রাপ্ত হব। তো সেই কারণে ভগবান শ্রী বলরামের নিকট আমাদের প্রার্থনা করা উচিত, যেন তাঁর কৃপায় আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি। নমস্তে মুশলায়ুধ, হে মুশলধারী, আপনি আমার অনর্থ দূর করুন। আমাদের নানা প্রকার অনর্থ রয়েছে, আমাদের সরবেগ সহ নানান প্রকার অনর্থ রয়েছে, সেগুলি যেন ভগবান শ্রী বলরাম দূরীভূত করেন, সেই প্রার্থনা আমরা করতে পারি। তো ভগবান বলরাম আমাদের অনর্থ দূর করেন, আমাদের ভক্তির বাধা বিঘ্ন দূর করেন। অনেকে রয়েছেন ভক্তি জীবনে আসতে চান, অনেকে রয়েছেন যে প্রসাদ ভুজে হতে চাচ্ছেন, বা হচ্ছে আপনি আরো ভালোভাবে কৃষ্ণ ভক্তি যুক্ত হতে চাচ্ছেন, কিন্তু নানা প্রকার বাধা বিঘ্ন রয়েছে, পারিবারিক বাধা, সামাজিক বাধা। সেই ক্ষেত্রে আপনারা ভগবান শ্রী বলরামের নিকট প্রার্থনা করতে পারেন, তিনি আমাদের সেই ভক্তির বাধাগুলি দূরীভূত করবেন। এরপর কি রয়েছে? নমস্তে রেবতীকান্ত, নমস্তে ভক্ত বৎসল, নমস্তে বলিনাম শ্রেষ্ঠ। তিনি হচ্ছেন রেবতীকান্ত, রেবতী দেবীর পতি। তিনি ভক্ত বৎসল, তিনি সমস্ত বলের উৎস। বলরাম, তিনি সমস্ত জোড়া এবং চিন্ময়, সকল বলের উৎস হচ্ছেন তিনি, কারণ তিনি তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ। চৈতন্য চরিতামৃতের আদিলীলার ৫ম পরিচ্ছেদের ৪র্থ পয়ারে সেটি উল্লেখ রয়েছে, সর্বাবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ, তাহার দ্বিতীয় দেহ ভগবান শ্রী বলরাম। সৃষ্টির আদিতে সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণ তার প্রথম প্রকাশে ভগবান শ্রী বলরাম রূপে প্রকাশিত হয়েছেন, এবং ভগবান শ্রী বলরাম রূপে তিনি কিন্তু জড়জগৎ চিন্ময় জগতের সৃষ্টি করেছেন। সেই কারণে সকল জড় এবং চিন্ময় বলের উৎস হচ্ছেন ভগবান শ্রী বলরাম। এবং ভগবান শ্রী বলরামের মাধ্যমে যে তিনি মূল সৃষ্টি কার্য সম্পাদন করেন, সেটিও কিন্তু শাস্ত্রে বিস্তারিতভাবে বর্ণনা রয়েছে, যে তিনি পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণর সেবন। কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য তিনি 5 রূপ ধারণ করে সেবা করেন। সেই পঞ্চরূপ কি কি আমরা কিন্তু আলোচনা করব। তো তিনি হচ্ছেন সমস্ত বলের উৎস, বলরাম। রাম শব্দের অর্থ কি? যে আনন্দদায়ক, সর্ব আনন্দদায়ক। ভগবান শ্রী বলরাম তিনি কৃষ্ণকে আনন্দ বিধান করেন। আর যদি আমরা ভগবান শ্রী বলরামের সেবা করি, আমরা নিজেরাও চিন্ময় আনন্দ লাভ করতে পারবো। এবং ভগবানের সেবায় যুক্ত থাকার জন্য যে বল প্রয়োজন, যে শক্তি প্রয়োজন, সেটি আমরা ভগবান শ্রী বলরামের কৃপায় লাভ করতে পারবো। যেই বল, যেই শক্তি দিয়ে আমরা সারা বিশ্বে
কৃষ্ণ ভক্তির প্রচার প্রসার করতে পারি। প্রণাম মন্ত্র শেষ লাইন, প্রলম্বারে নমস্তিত ত্রাহিমাম কৃষ্ণ পূর্বজ। হে প্রলম্বারে, আপনি সমস্ত জড় বাসনা দূর করুন। আপনার কৃপা হলে কেউ কৃষ্ণ কৃপা লাভ করতে পারে। কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা সম্ভব আপনার কৃপাতেই। আপনি কৃষ্ণ পূর্বজ, কারণ দাপর লীলায় আপনি ভগবান শ্রীকৃষ্ণের বড় ভ্রাতা রূপে ভগবান শ্রীকৃষ্ণ পূর্বেই আবির্ভাব লীলা করেছেন। তো এই শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি, এই তিথিতে দাপর লীলায় ভগবান শ্রী বলরাম আবির্ভাব লীলা সম্পাদন করেছেন। অত্যন্ত মহিমান্বিত একটি দিন। এদিন আপনারা অবশ্যই উপবাস ব্রত পালন করবেন। 28শে আগস্ট 2026 শুক্রবার কমপক্ষে দুপুর 12টা পর্যন্ত উপবাস রয়েছে। যদি কেউ মনে করেন যে আপনি সারা দিন রাত উপবাস করে পরদিন সকালে সূর্য উদয়ের পর পালন করতে চান, সেভাবে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু বিষ্ণু তত্ত্বের উপবাস। আর সাধারণত বেশিরভাগ ভক্তগণ কমপক্ষে দুপুর 12টা পর্যন্ত উপবাস করেন এবং মধ্যাহ্নকালে যেহেতু ভগবান শ্রী বলরাম আবির্ভূত হয়েছেন, তাই মধ্যাহ্নকালে ভগবান শ্রী বলরামের যে বিশেষ পূজা, মহা অভিষেক, মহা আরতি, ভোগ নিবেদন সেটি করার পর এরপর ভক্তগণ পালন করে থাকেন। তো আপনারা কীভাবে পালন করবেন এই ভগবান শ্রী বলরামের আবির্ভাব তিথি? এই পূর্ণিমা তিথি আগের দিন পরদিন আপনারা যারা আমিষভোজী রয়েছেন নিরামিষ আহার করবেন। 28শে আগস্ট আপনারা বলরাম পূর্ণিমা উপবাস পালন করবেন। আগের দিন রাত 11টা সাড়ে 11টার মধ্যেই বা এর পূর্বে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে যন্ত্র মার্জন করে নেবেন। এবং 28 তারিখ যে বলরাম পূর্ণিমা, আপনারা চেষ্টা করতে পারেন মঙ্গল আরতি করার, আপনার প্রাতঃস্নান করার চেষ্টা করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন, ভগবানের সেবা পূজা, ভগবানের চরণকমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করার চেষ্টা করতে পারেন। কৃষ্ণ বলরামের চরণকমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, কারণ ভগবান শ্রী বলরাম তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ, বিষ্ণু তত্ত্ব। তাই ভগবান শ্রী বলরামের চরণকমলে তুলসীপত্র অর্পণ করতে পারবেন এবং অবশ্যই প্রতিদিন করবেন। আপনার বাড়িতে যদি কৃষ্ণ বলরাম বিগ্রহ বা চিত্রপট না থাকে, সেক্ষেত্রে আপনারা পঞ্চরত্ন চিত্রপটের মধ্যে শ্রীমন মহাপ্রভু রয়েছেন। মহাপ্রভুর ডান পাশে, আমাদের বাম পাশে, মহাপ্রভুর ডান পাশে রয়েছেন শ্রী নিত্যানন্দ প্রভু, যিনি আছেন ভগবান শ্রী বলরামের কলৌ প্রকাশ। এবং নিত্যানন্দ প্রভুর ডান পাশে রয়েছেন শ্রী অদ্বৈত আচার্য প্রভু। পঞ্চরত্ন চিত্রপটের মধ্যে আমাদের ক্ষেত্রে বাম পাশে, নিত্যানন্দ প্রভুর ডান পাশে শ্রী অদ্বৈত আচার্য প্রভু, যিনি হচ্ছেন মহাবিষ্ণু। তো শ্রীমন মহাপ্রভু, শ্রীমন নিত্যানন্দ প্রভু এবং শ্রী অদ্বৈত আচার্য প্রভুর চরণকমলে আপনারা তুলসীপত্র অর্পণ করতে পারবেন। তো এই বলরাম পূর্ণিমায় যদি কৃষ্ণ বলরাম চিত্রপট বা বিগ্রহ না থাকে, সেক্ষেত্রে আপনারা পঞ্চরত্ন চিত্রপটে শ্রী নিত্যানন্দ প্রভুর চরণকমলে বিশেষভাবে তুলসীপত্র অর্পণ করতে পারেন। পুষ্পাঞ্জলি, পুষ্পমাল্য অর্পণ করতে পারেন, বিশেষভাবে প্রার্থনা করতে পারেন যেন আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি, ভগবানের সেবায় আমরা যুক্ত থাকতে পারি। তো দুপুর 12টা পর্যন্ত উপবাস এবং এই সময়ের মধ্যে আপনারা বিশেষভাবে তুলসীপত্র, পুষ্পাঞ্জলি অর্পণ, পুষ্পমাল্য প্রদান করা, প্রার্থনা করা এবং আপনারা চাইলে কিন্তু অভিষেক করতে পারেন। যদি বাড়িতে অভিষেক করতে চান করতে পারেন, কৃষ্ণ বলরাম বিগ্রহে বা কৃষ্ণ বলরাম চিত্রপটে বা পঞ্চরত্ন চিত্রপটে করতে পারেন, বা গৌরনীতায় বিগ্রহে করতে পারেন। অনেকের বাড়িতে গৌরনীতায় বিগ্রহ বা গৌরনীতায় চিত্রপট রয়েছে। তো গৌরনীতায় চিত্রপটে আপনারা তুলসীপত্র, পুষ্পাঞ্জলি এবং মহা অভিষেক করতে পারেন। তো সেই ক্ষেত্রে মহা অভিষেকের ক্ষেত্রে অন্যান্য অভিষেকের মতোই প্রথমে দুধ দিয়ে, পঞ্চগব্য, দুধ, দই, ঘি, মধু, চিনির জল, মিষ্টির জল দিয়ে, নানা প্রকার ফলের রস দিয়ে অভিষেক করতে পারেন। এভাবে মহা অভিষেক করে তারপর আরতি করবেন, ভোগ নিবেদন করবেন, নানা প্রকার অন্ন ব্যঞ্জন, পিঠা, পুলি, পায়েস রান্না করে ভোগ নিবেদন করতে পারেন। ভগবান শ্রী বলরামের প্রিয় হচ্ছে তাল ফল। তো তাল ফল দিয়ে নানা প্রকার আইটেম তৈরি করতে পারেন। তালের পিঠে থেকে শুরু করে নানা প্রকার আইটেম তৈরি করতে পারেন, ভগবান বলরামকে নিবেদন করতে পারেন। তাই ভগবান শ্রী বলরামের রথের নাম হচ্ছে তালধ্বজ। তো মধ্যাহ্নকালে মহা অভিষেক, আরতি, ভোগ নিবেদন করে দুপুর 12টার পর যে কোনো সময় আপনি চাইলে অন্নপ্রাশন গ্রহণ করতে পারেন। কেউ যদি মনে করেন যে একাদশীর মতো সারাদিন রাত পালন করবেন, সেটিও করতে পারেন, সেক্ষেত্রে পরদিন পালন করতে পারেন। আর যারা দুপুর 12টার পর অন্ন গ্রহণ করবেন, সেটি পালন হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা বলরাম পূর্ণিমা পালন করতে পারেন। ভগবান শ্রী বলরামের খুব সুন্দর লীলা মহিমা রয়েছে, সেগুলি পাঠ করতে পারেন শ্রীমদ্ ভাগবত থেকে। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে রয়েছে। এছাড়া লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করতে পারেন। যাদের এই গ্রন্থগুলি প্রয়োজন আমাদেরকে জানাতে পারেন। বিশেষ করে শ্রীধাম মায়াপুর থেকে শ্রীমদ্ ভাগবতে এখন স্পেশাল ডিসকাউন্ট চলছে। এটি আপনি আর অন্য সময় পাবেন না, সীমিত সময়ের জন্য রয়েছে। আপনাদের অনুরোধে আমরা এই সময়টা বর্ধিত করেছি, ভাদ্র পূর্ণিমা অবধি চলবে। শ্রীমদ্ ভাগবতের নর্মাল দক্ষিণা মূল্য 9,000 রুপিয়া, সেটি থেকে 1500 টাকা ডিসকাউন্টটা এখন মাত্র 7,500 টাকা। এবং অল ইন্ডিয়া কুরিয়ার চার্জ ফ্রি রয়েছে। সমগ্র ভারতে আপনার বাড়িতে ফ্রি হোম ডেলিভারি, কোনো কুরিয়ার চার্জ লাগবে না। 23 কিলো ওয়েটের কুরিয়ার চার্জ ফ্রি। এখানেই শেষ নয়, যারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করবেন, তাদের জন্য আমার পক্ষ থেকে থাকছে 1000 টাকা সমমূল্যের গ্রন্থ গিফট উপহার হিসেবে থাকছে। তো আপনারা দ্রুত সংগ্রহ করুন আমাদের এই নম্বর যোগাযোগ করে। এছাড়াও লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ সংগ্রহ করতে পারেন। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে 90টি চ্যাপ্টার বা 90টি লীলা রয়েছে ভগবান কৃষ্ণ বলরামের। তো লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ সংগ্রহ করতে বা গীতা, রামায়ণ, মহাভারত গ্রন্থ সংগ্রহ করতে বা তিলক, তুলসীমালা, জপমালা, জপবেগ সংগ্রহ করতে আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আপনারা সুন্দরভাবে সঠিকভাবে পালন করুন এই পূর্ণিমা।
তো এই দিনকে রাখি পূর্ণিমাও কিন্তু বলা হয়ে থাকে। তো রাখি পূর্ণিমার ক্ষেত্রে আপনারা ভগবানকে রাখি অর্পণ করতে পারেন, যারা পালন করতে চান। অনেকে পালন করেন সেই কারণে। এবং রাখি পূর্ণিমার কি মাহাত্ম্য, কি ইতিহাস, সেই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা, পূর্ণিমার সময়সূচি আমরা কিন্তু খুব শীঘ্রই প্রদান করব। রাখি পূর্ণিমা সম্পর্কে আমাদের আরেকটি আলোচনা থাকবে। তো বলরাম পূর্ণিমা সম্পর্কে আমাদের আজকে আলোচনা। সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম, একই স্বরূপ দুহে ভিন্ন মাত্র কায়, আদ্য কায় বহু কৃষ্ণ লীলার সহায়। বলা হচ্ছে ভগবান শ্রী বলরাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম প্রকাশ, অভিন্ন, শুধুমাত্র কায় বা শরীরের দেহগতভাবে পার্থক্য রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণবর্ণ আর ভগবান বলরাম হচ্ছেন শুক্লবর্ণ, এই যে দেহগত পার্থক্য রয়েছে। শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণর সেবন, আপনে করেন কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টিলীলা কার্য করে ধরি চারিকায়। তিনি যে পঞ্চরূপ ধারণ করে কৃষ্ণ সেবা করেন, এর মধ্যে 4টি রূপ রয়েছে, তিনি সৃষ্টি কার্য সম্পাদন করেন। তো ভগবান শ্রী বলরাম তিনি হচ্ছেন মূল সংকর্ষণ, তিনি 5 রূপ ধারণ করেন। একটি হচ্ছে মহাসংকর্ষণ, আরেকটি হচ্ছে কারণাব্দিসাই বিষ্ণু বা কারণোদকসাই বিষ্ণু, আর হচ্ছে গৌরদকসাই বিষ্ণু, ক্ষীরোদকসাই বিষ্ণু। এই হচ্ছে 4টি রূপ। এই 4টি রূপে তিনি হচ্ছে সৃষ্টিলীলা সম্পাদন করেন। আর পঞ্চরূপ, যেটি পঞ্চম রূপটি, সেটি হচ্ছে শেষ, অনন্ত শেষ রূপে তিনি বিশেষভাবে ভগবানের সেবা করেন। তো তিনি পঞ্চরূপ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণ সেবা করেন। আরও উল্লেখ রয়েছে সৃষ্টি আদিক সেবা তার আজ্ঞার পালন, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন। অর্থাৎ শেষ রূপে, অনন্ত শেষ রূপে তিনি আরও বিবিধ সেবা সম্পাদন করেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের ব্যক্তিগত সেবা সম্পাদন করেন। তিনি কিন্তু 5টি রসে, 5টি মুখ্য রসে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেবা করেন। তো 12টি রস রয়েছে, 7টি গৌণ রস আর 5টি মুখ্য রস ভগবানকে ভালোবাসার। এই সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি পাঠ করতে পারেন, সেটিও সংগ্রহ করতে আমাদের নম্বর যোগাযোগ করতে পারেন। তো 5টি মুখ্য রস হচ্ছে শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মাধুর্য। এই 5টি মুখ্য রসের মধ্যে যে কোনো রসে আমরা ভগবানকে ভালোবাসতে পারি, ভগবানের সেবা করতে পারি। এর মধ্যে দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মাধুর্য হচ্ছে বিশেষভাবে এই কলিযুগের জন্যে। আপনারা খুব দ্রুত এই 4টি রসের মধ্যে যে কোনো রসের সেবা করার মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারেন। তো বলরাম তিনি 5টি রসেই সেবা করেন। শান্ত রসে তিনি হচ্ছে অনন্ত শেষ রূপে শয্যা প্রস্তুত করা, এছাড়াও ধাম, ভগবানের বসন, ভগবানের যে অলঙ্কার, পাদুকা, ছত্র, ভগবান যা যা ধারণ করেন সবকিছু কিন্তু ভগবান বলরামের শান্ত রসের প্রকাশ। দাস্য রসে তিনি ত্রেতালীলায় লক্ষণ রূপে ভগবানের অনুজ ভ্রাতা রূপে কিন্তু সেবা করেছেন। সূক্ষ্ম রসে তিনি দাপর লীলায়, দাপরে ভগবানের সঙ্গে ধেনু চড়িয়েছেন, খেলা করেছেন। সূক্ষ্ম রসে সখা হিসেবে তিনি সেবা করেছেন। বাৎসল্য রসে কীভাবে, যে বড় ভাই ছোট ভাইয়ের দেখাশোনা করবে, স্নেহ করবে। তো ভগবান শ্রী বলরাম দাপর লীলা সেটি সম্পাদন করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন ধেনু চড়াতে যেতেন তখন কিন্তু ভগবান শ্রী বলরাম দেখে রাখতেন ভগবান শ্রীকৃষ্ণকে। সেটি কিন্তু মা যশোদা নির্দেশ প্রদান করেছিলেন, রোহিণী মা তো নির্দেশ প্রদান করেছিলেন যে কৃষ্ণকে দেখে দেখে রাখবে। ভগবানের সেই বাল্যলীলার মধুর লীলা রয়েছে, কৃষ্ণ বলরামের খুব সুন্দর সুন্দর লীলা রয়েছে। যখন কৃষ্ণ একবার মাটি মুখে নিয়েছিলেন, সেটা কিন্তু ভগবান বলরাম প্রথমে প্রত্যক্ষ করেছিলেন। তিনি কিন্তু সব কিছু জানেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণ প্রথম প্রকাশ, আর তিনি জানবেন না এরকম কোনো কার্য রয়েছে। তিনি জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম, তার ঊর্ধ্বে কেউ নেই, তিনি সমগ্র ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন এবং তিনি শুধুমাত্র মাটি গ্রহণ করেছেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ভগবানের সঙ্গে তার মাতৃদেবী যে বিশেষ লীলা সম্পাদিত হবে, সেটিকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য, আরও বেশি সুন্দর করার জন্য তিনি কিন্তু এখানে ভূমিকা রাখলেন। তিনি গিয়ে মা যশোদাকে জানালেন যে কৃষ্ণ মুখে মাটি দিয়েছে। তো এটি হচ্ছে বাৎসল্য রসের প্রকাশ। ভগবান বলরাম তিনি যে এই যে খোঁজ নিয়েছেন কৃষ্ণের যাতে কোনো প্রকার সমস্যা না হয়, এই যে কেয়ারিং ভাব, সেটি হচ্ছে বাৎসল্য রসের প্রকাশ। মাধুর্য রসে তিনি অনন্ত মঞ্জুরি হিসেবে ভগবানের সেবা করেন। এভাবে পঞ্চরসে, পঞ্চরূপে তিনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সেবা বিধান করেন। তো ভগবান শ্রী বলরাম হচ্ছেন সেবক ঈশ্বর, আর ভগবান শ্রীকৃষ্ণ সেব্য ঈশ্বর, তিনি সেবা গ্রহণ করেন। বৈভব প্রকাশ কৃষ্ণের শ্রী বলরাম, বর্ণমাত্র ভেদ সব কৃষ্ণের সমান। ভগবান শ্রীকৃষ্ণের বৈভব প্রকাশ হচ্ছেন ভগবান শ্রী বলরাম, শুধুমাত্র তাদের বর্ণে পার্থক্য রয়েছে, কৃষ্ণবর্ণ আর শ্বেতবর্ণ, বাকি সব কিছু কিন্তু একই রয়েছে। ক্রিয়া শক্তি প্রধান সংকর্ষণ বলরাম, প্রাকৃত অপ্রাকৃত সৃষ্টি করেন নির্মাণ। এই যে প্রাকৃত সৃষ্টি আর অপ্রাকৃত সৃষ্টি, জড় সৃষ্টি আর চিন্ময় সৃষ্টি, সেটি কিন্তু ভগবান শ্রী বলরামই সম্পাদন করেন। তো এইভাবে সুন্দরভাবে শাস্ত্র কিন্তু ভগবান শ্রী বলরামের মহিমা উল্লেখ রয়েছে। আমরা চৈতন্য চরিতামৃত থেকে শ্রবণ করলাম। আপনারা শ্রীমদ্ ভাগবত
লীলা প্রথম শ্রীকৃষ্ণ গ্রন্থ, চৈতন্য চরিতামৃত পাঠ করতে পারেন। এই গ্রন্থগুলি প্রয়োজন হলে আমাদেরকে জানাতে পারেন। এবং 28 তারিখ বলরাম পূর্ণিমা, এই দিন কিন্তু ভগবানের যে ঝুলনযাত্রার শেষ দিন। এই বছর 6 দিন ব্যাপী থাকছে ঝুলনযাত্রা সম্পর্কে আমাদের আলোচনা রয়েছে, আপনারা সেটি দেখবেন। ঝুলনযাত্রার শেষ দিন এই পূর্ণিমা, এবং এই দিন থেকে কিন্তু চাতুর্মাসের দ্বিতীয় মাস শুরু। 1 মাস শ্রাবণ মাসে, চাতুর্মাসের প্রথম মাস শ্রাবণ মাস, চান্দ্র শ্রাবণ মাসে 1 মাস শাক বর্জন ছিল। আর এই দিন থেকে 1 মাস দই বর্জন রয়েছে। চান্দ্র ভাদ্র মাস, এই পূর্ণিমা থেকে পরের পূর্ণিমা পর্যন্ত, এই শ্রাবণ মাসের পূর্ণিমা থেকে ভাদ্র মাসের পূর্ণিমা পর্যন্ত চাতুর্মাসের দ্বিতীয় মাস শুরু। তো আপনারা এই পূর্ণিমা তিথি পালন করুন, ভগবানের সেবা আদি করুন। জয় হোক সকলের। হরে কৃষ্ণ।